আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব কপালে টিপ পরা নিয়ে। তো চলুন জেনে নিই আমাদের ইসলাম ধর্মে কপালে টিপ পরা নিয়ে কী আলোচনা রয়েছে, এবং তার সাথে সাথে জানবো যে অন্যান্য ধর্মের মানুষদের সাথে কিভাবে আচরণ করতে হবে। তো চলুন শুরু করা যাক। হিন্দুদের অনুকরণে মাথার সিঁথির মাঝখানে বা কপালের সিঁদুর পরা হারাম। এ মর্মে আলেমদের কাছে কোনো বিমুখ নেই, কারণ সেটি হচ্ছে হিন্দুদের ধর্মীয় নীতি। ধর্মীয় নীতি অনুসারে তাদের কেবল বিবাহিত নারীরা মাথায় সিঁথির মাঝখানে লম্বা করে সিঁদুর লাগায়, কিন্তু ইসলামের কাফেরদের ধর্মীয় সংস্কৃতি বিষয়ে সাদৃশ্য অবলম্বন করা কঠোরভাবে নিষিদ্ধ। বিভিন্ন ধর্মের লাল নীল টিপ ব্যবহার করা বিষয়টি ইসলামের শরীয়ত মধ্যে উচিত নয়। এটি ইসলামের আদর্শ বা বিপরীত কাজ। এই বিষয়ে বক্তব্য হলো এটাকে পরিহার করাই উত্তম। টিপ পরা হিন্দুদের সংস্কৃতির সঙ্গে বা তাদের চিন্তাধারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সহিহ মুসলিম ও সহিহ বুখারী মতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। অতএব একজন মুসলিম অবশ্যই অন্য ধর্মের সংস্কৃতি অনুকরণ করবে না। কোনো ধর্মই কারোর ওপর জোর জবরদস্তি করে না। সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষাই ইসলামের সাদৃশ্য। অমুসলিমদের প্রতি বিশ্বনবীর আচরণ ও মানসিকতায় তা ফুটে উঠেছে। সব ধর্মের স্বাধীনতা সুনিশ্চিত করেছে ইসলাম। ধর্ম পালনে কেউ কাউকে বাধা দেবে না। অন্য ধর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না। সে মর্মেও কোরআনে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ছেড়ে যাদের তারা ডাকে তাদের তোমরা গালি দিও না, তাহলে তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞানবশত আল্লাহকেও গালি দেবে। সূরা আনায়াম 108। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। কোনো মুসলিম যেন অমুসলিম মানুষকে জান ও মালের পর অন্যায়ভাবে হস্তক্ষেপ না করে, বরং অমুসলিমদের প্রতি সৎ আচরণ করতে হবে। নিজেদের ধর্মীয় বিধানগুলো অন্যান্য ধর্মের লোকেদের উপর জোর করে চাপিয়ে দিলে চলবে না। অতএব আমরা কখনো কোনো অমুসলিমদেরকে কোনো অপমানজনক পরিস্থিতিতে ফেলব না। মহান আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।